এটা কি মাস যাচ্ছে? শাবান মাস। এরপরে কি আসবে? মাহে রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিলের মাস। কতক্ষণ ঠিক কিনা? আমি একটা আয়াত দেব, একটা আয়াত আপনারা ঘরের ভিতর নিয়ে যাবেন। যাদের ঘরের ভিতর অশান্তি আছে, যাদের ঘরের ভিতর দুর্বলতা আছে, যাদের ঘরের ভিতর ঝগড়া লেগে থাকে, যাদের ঘরের ভিতর শান্তি নাই, তারা এই একটা আয়াত বিশ্বাস করে আজকের মাহফিল থেকে নিয়ে যাবেন। আগামীকাল থেকে স্টার্ট করবেন, ফজরের নামাজের পর থেকে চালু করবেন। বেশি দিন না, মাত্র 41 দিন আমল করার পরে আমারে ফোন দিয়ে জানাবেন আপনার কাজ সফল হয়েছে কিনা। বেশি কিছু একটা আয়াত দেব। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইসলাম যে কি জিনিস, ইসলাম যে কত শান্তির ধর্ম, আমি যে আপনাদেরকে কেমনে বুঝিয়ে দেব। হুজুর সামনে আসুন, আসেন আসেন সামনে আসুন। আমি যে কেমনে বুঝাবো বুঝতে পারতেছি না। আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল আছে? আর আল্লাহর বিচার আর আমার বিচার কি এক হইব? কথা কন না কে? ইসলাম ধর্ম 7 বছর ডাল দিয়া ভাত খায় পড়াশোনা করছি, হাফেজ হইতে যায় 5 বছরের উপরে লাগছে আমার। এই 5 বছর 2 বেলা এই খুব নিয়ে 8 থেকে 2 বেলা ভাত দেয়। একটা লোক সকাল 10:30টার সময়, আর একটা হলো আসরের নামাজের পরে। ডাউল দেয়, ভাত দেয়। সকালবেলা একটু লাবড়া আর বিকেল বেলা শুধু ডাউল, কোনো ভর্তা ভর্তা কিছু নাই। আর এখনকার যে মাদ্রাসা সব বের হইছে, অধিকাংশ মাদ্রাসা হুজুর বাড়ি। কথা বল না কে? মানে 7 বছর ডাল দেয় ভাত খায় পড়াশোনা করি, এখন আমি কোরআন তেলাওয়াত করি। আমি কোরআন তেলাওয়াত করিলে, আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব। বিচার করছে কিনা? একসাথে বলে বিচার করলো কিনা? আপনি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছেন, আপনি পড়ছেন, আপনি পড়েন নাই, অথচ আমি পড়ছি। আমি পড়ি আবার আপনার সামনে পড়িয়া আমি যে সব পাই আপনি একই সব পান, একই। বিচারটা করছে কে? আর আমার বিচার এবার শুনে, আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই সিলেসিলি করি আপনাদেরকে নিয়ে, সব নাই আপনারা সমান পেলেন, আমি পাইলাম, ঠিক আছে। আমি যে এখান থেকে ওয়াজ করে যাওয়ার সময় কমিটি আমার পকেটে টাকা দিব না। আর আপনি রাস্তায় দাঁড়া যদি কন যে হুজুর আসসালামু আলাইকুম, আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি, আপনিও সময় নষ্ট করছেন, আমরাও করছি, আপনিও সব পাইছেন, আমরাও পাইছি, আপনি পরে যে সব আমরা শুনি একই সব, সব দিক দিয়ে সমান সমান, ওটাও সমান সমান পাই। হুজুর আর নাই, আমি কোনো ড্রাইভার মার গিয়ার বাড়া আগে ওখানে লক্ষণ বেশি ভালো না। মানে ওয়াজ করতে কিন্তু বিশাল মানে ইসের ব্যাপার। আমি এক জায়গায় ওয়াজ করে গেছি, এক মুরব্বী ওয়াজ করছি শীতের দিনে, তো মোটামুটি ওয়াজ টাজ করছি, মানে ভালোই তামা তামা গেলে দিয়েছি। এক মুরব্বী আমার আবার দূরের থেকে আসছে, মাইকের আওয়াজ পায়, সার যাই আমার করতেছে হুজুর আমার থাকা লাগবে। তো বললাম তাহলে এক কাজ করেন, আপনি মুরব্বী মানুষ, আপনি উপরে শোন, আমি নিচে শুই, অথবা সোফা সেটের উপরে শুই। আর মুরব্বী কয় না হুজুর এটা কেমন হয়? বললাম না আপনি থাকেন, সমস্যা নাই। তো মুরব্বী কোনো কমেই মানলো না, হ্যাঁ সোফা সেটে গেলে আমি খাটের উপরে শুইলাম। তো শোয়ার পরে এক সিঙ্গেল ঘাট তো শুয়েছি, যাই হোক। এখন ওনাকে একটা পাতলা কম্বল দিছে, আমাকে একটা মোটা ল্যাপ দিছে। আর সকালবেলা আমার শীত ধরছে, আর ওইটা দেখি আমার ল্যাপ নাই। আচ্ছা ওইখানে গেল কেমনে? পাতলাটা আমার গায়ে আছে, ওটা গেল কেমনে? আর আমি গেলাম মুরব্বী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ ওরসের কথা বলছে আলেমদেরকে, আর আপনি হায়দ্রাবাদে এই কাজ করলেন। আপনার তো ওয়াজই হয় না। আপনি ওয়াজ করলেন কি ওমরের জীবনী করলেন? হ্যাঁ, নিজে না খান অপরকে দিছে, আর আপনি একটা ল্যাপ দিতে পারেন না। কইলাম মুরব্বী ওয়াজ এতদিন করছি, আজকে আপনার কাছে শিখলাম, কিছু করার নাই। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাছার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়,
পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এমন একটা মাস আমাদের মাঝ থেকে বিদায় নেয়, এই মাসের একটা আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে আলোচনা করে রে ভাই। আমার নবী মসজিদে যায়, মেহরাব শরীফে যখন আমার নবী প্রথম সিঁড়িতে পা রাখলো, আমার নবীর মনটা বেজার রে ভাই। এইবার আপনারা দলিলটা কোথায় পাবেন? অনেকের মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে এই ঘটনা আছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখে রে, আমার মেন্দারবার বাসীরা, আমার নবীর মনটা বেজার। আমার নবী মনটা বেজার করে একটু পরে কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখে আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখে কয় আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে কি বলছে? দ্বিতীয় সিঁড়িতেও, তৃতীয় সিঁড়িতেও। ঘটনাটা কিন্তু আপনাদের এলাকার মসজিদেও আছে, ভালো করে শুনে নেন কিতাব। আমার নবী আমিন কয়, সাহাবীরা চিন্তা করছে কিরে নবী তো এরকম কোনোদিন করে নাই, জীবনে তো অনেক বয়ান শুনছি, অনেক আলোচনা শুনছি, এরকম তো আলোচনা হয় নাই, আজকে নবী এরকম কেন করলো? জানার দরকার আছে নাই? আমার নবীরে খেজুর গাছের রশি, খেজুর গাছের কি রশি, এখনো কিন্তু খেজুরের রশি পাওয়া যায়। তো এই রশি আমার নবীর গলায় বাইন্ধে এইভাবে লাগায়া আমার নবীর হাসরায় টানছে। আমার নবী যায় নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, আর বেঈমানের দলেরা যায় উটের নারী বুড়িগুলো দিয়ে চাপা দিয়ে রাখছে। তারপরও আমার নবী তাদের বিরুদ্ধে কোনোদিন বদদোয়া করে নাই। কথা কোন ঠিক? তিন জায়গায় আমার নবী কেন ধ্বংস হতে বলছে ভালো করে বুঝতে হবে। আমার নবীর হাসরায়া মাঠের ভিতর দিয়ে টানতে টানতে বুকটা সেটলায় বানাইছে, পেটটা করে জায়গায় জায়গায় পানি পড়তেছে, নবী কথা বলতে পারতেছে না। এমন সময় মানুষ মনে করছে না জানি মুহাম্মদ মরে গেছে, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর বলতেছে উতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ। এই খবর খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যায়। ফাতিমা এইবার এই কথাটা শোনা মাত্র আওলাকে সে পাগল বেশে পাগল নিয়ে দৌড়ায় আসছে আমার রহমাতাল লিল আলামিন নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে খাতুনে জান্নাত মা ফাতিমা মাঠের মধ্যে আয়েশা দেখে রে ভাই আমার নবী উপর ভাইয়া চোখের পানি বালায়া কান্দে রে। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় আব্বা জান, ও বাবা তোমারে এত কষ্ট দেয় রে বাবা, তোমারে এত যন্ত্রণা দেয়, তারপরেও তো তুমি ওদের বিরুদ্ধে কোনোদিন বদদোয়া করো না। ও বাবা গো তোমারে এত কষ্ট দেয়, তুমি তো কোনোদিন আল্লাহর কাছে বিচার চাও না। কথা কোন ঠিক কিনা? নবী কয় আমি বিচার চাবো না। খাতুনে জান্নাত মা ফাতিমা যখন এরকম ভাবে শোয়াইছে দেখে আমার নবীর বুকটা থেতলায় গেছে, পেটটার ভিতরে জায়গা জায়গায় পানি পড়ে। ফাতিমা এই দেখে আর সহ্য করতে পারে না, বলে আব্বা আজকে আমি ফাতিমা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। তুমি শুধু একবার কি কইবা? আমিন কইবা। আমার নবীকে কি বলবা? ফাতিমা কয় আল্লাহ গো আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয়, ও মালিক রে আমার বাবারে যারা কষ্ট দেয় আল্লাহ তুমি বিচার কইরা